সবাই চুলা তখন জ্বালাইছি আর কি, সেটা তখন পারছি না, উনি আমাকে সুদ্ধা টিন সুদ্ধা লাট মারি উনি ফেলাই দিয়েছেন সব তারিখ। সিলিন্ডার জ্বলন্ত অবস্থায় আসছিল, তাহলে তাড়াতাড়ি করে সিলিন্ডার আমি পানি দিয়ে লিখেছি না, সিলিন্ডার দিয়ে শুদ্ধ আগুন ধরে দিই। উনি ওই যে নুবা মালিক সাইদুল ইসলাম, আর কিছু উনি কি বলছেন? উনি গালাগালি করছেন, কালকে থেকে দোকান খুলতে পারবে না, খুললে অসুবিধা হবে, এই ফল্লা ফাটাই দিব, দোকানদারি আর খোলা যাবে না, গালাগালি করছে উনি। এটা মনে কথা বলবো। বিষয়টা কি হয়েছে? আপনি প্রতিষ্ঠানের মালিক, কি হয়েছে? আসলে উনি আমার অনেক দিন থাকি আমার লোকে খুব বেশি বাদ ব্যবহার করেন এবং আমার প্রায় সময় হিন্দু বলি আমার হুমকি দেয় যে হিন্দু তুই মালাগুন তোর এখন পিটি এখান থেকে বিদায় করতে হইব, কথা বুঝছে, তুই হিন্দু, তুই এখন তোর লগে আর কোনো ভালো ব্যবহার দেখাইব না, তোর এখন পিটিআই। আমি যে উনার কি ক্ষতি করছি, আমি আজ প্রায় 40 বছর থাকি, আমি এই মার্কেট প্রতিষ্ঠিত হওয়ার পর থাকি আমি এখানে দোকান। আবার উনি আজ মনে হয় 6 মাস বা 1 বছর হয়ে আসছে, উনি আবার হোটেল আছে এখানে দেখি আইছে, আবার পরে এখন আমার সাথে এই বাদ ব্যবহার করতেছে। আজকের ঘটনা এই আপনার চিন বলে ওদিকে একটু ঢুকে গেছে, এই চিন দিয়া উনি লাস্তাইয়া সব আরো 2-4 জন লইয়া আইছে, সন্ত্রাসী হামলা এটা বুঝলি, আইয়া আবার এই সব মালামাল উস্তাইয়া ফেলাইয়া আমার হয়তো এখন আর মালা ব্যবহার দেখাইবো না, তোর লোক এখন বাদ ব্যবহার দেখাইবো, ধরে ফিরছি এখান থেকে বিদায় করবো। আপনারা কি মানে বাজার কমিটি বা প্রশাসনের হাওলা হয়েছিল? আমি বাজারের এরপরে আপনার এই সকল বাইরে বলছিলাম হয় গুবো, অনেক মানুষ আছিল এখানে, অনেক মানুষই আছিল সকালে, তো এই 2-4টা দোকান খোলা হয়েছে। যারা এই মদিনা মার্কেটের অন্যান্য যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, আসলে যে যারা এসেছেন বা শুনেছেন এই বিষয়টা কিভাবে তারা দেখছেন সেই বিষয়গুলো জানার চেষ্টা করবো। আমরা পুরো ভিতরের অবস্থাটা আপনাদেরকে দেখাতে চাই। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক জিনিসই কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখানে খাবারের জিনিসপত্র সহ আসলে এই রেস্টুরেন্টে যা ইফতারের জন্য কিন্তু আয়োজন করা হয়, ইফতারের আয়োজনের যে সামগ্রী রয়েছে সেই সামগ্রীগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি একটু কথা বলতে চাই আপনার সাথে। রমজানের সকালে একটি ঘটনা, এটাকে আপনারা কিভাবে দেখছেন? উনি তো ইফতারের আয়োজন করেন অনেকদিন ধরে, আর আমরা ছোট থেকে উনারে দেখলাম এই বাজারে ব্যবসা করা, 100 টাকা 150 টাকা যখন দোকান ভাড়া করে পার্শ্ববর্তী মার্কেটের পাশে আমাদের বাড়ি ছিল। তো উনি খুবই ভালো মানুষ, ভদ্র মানুষ, নিরহ মানুষ, সরল মানুষ, কারোর সাথে ঝগড়া না, কারোর সাথে ইয়া না। সাইদুল ভাই সাথে উনার এই দোকানে আমরা তো আসা যাওয়া করি, চা খাই, বাজারে শ্রমিক মানুষ কাজ করি, উনার দোকানে চা খাই আই। সাইদুল ভাই সমস্যা হয় দুমার জন্য সমস্যা দিচ্ছেন, এটাও আমরা জানছি, আগে টিন আসিল না, টিন দিচ্ছেন। এরপরে যদি সমস্যা হয়, মালিক আছে বাজারের সভাপতি সাবেক, বর্তমান উনি সভাপতি থাকার না থাক, বাজারের রক্ষা আমির সাহেব উনারও জানাইতে পারে, এইভাবে লাথি মারাটা উচিত না নিরহ মানুষরে। আর হিন্দু তুলা গালাগালি করবো কেন? আমাদের দেশে হিন্দু মুসলিম আর বৌদ্ধ খ্রিস্টানের তোফারটা আসে কেন বারবার? এই দেশ স্বাধীন করছে সবাই মিলিয়া, হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্ন দল করতে পারে, রাজনৈতিক দল করতে পারে, এটা জাতির অধিকার, কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এই জিনিস কথাগুলো আমাদের দেশে আসবে কেন? এটা কেমন কথা? স্বাধীন দেশে তাহলে কি এই দেশে স্বাধীনতা নাই? হিন্দুর কোনো স্বাধীনতা নাই? মুসলিমের ধর্মটা আসবে কেন? উনি ধর্ম নিয়ে গালাগালি করেন। ওনার কাছে একদিন আমি ওই মসজিদ মার্কেটে দোকান থাকতে মোবাইল কিনেছিলাম, ওনার কাছ থেকে ব্যাটারির গ্যারান্টি ছিল, 1 সপ্তাহ পরে ব্যাটারি লো হয়েছে, আমি গেছি ওনার কাছে, উনি আমার বন্ধ দেখায় দেয় করিমুল্লাহ মার্কেট দেখায় দোকানটা। আমি বললাম যে আপনার কাছ থেকে নিচ্ছি, আমি করিমুল্লাহ থেকে কেন চেঞ্জ করবো? মানে ওনার মন মানসিকতা ভালো না, ওনার ব্যবহারও ভালো না। এই বাজারে আমি 15-16 বছর ছিলাম না, সিলেটের বাইরে কাজকর্ম করছি, শিখছি, এখন আবার নিজের মাটিতে এসে কাজকর্ম করছি। আইসা দেখি এই বাজারে কিছু লোকে দায়িত্ব পাইছে বাজারে, উনি সাবেক সভাপতি, উনি কিছু লোক এমন দায়িত্ব পাইছে যে দায়িত্ববান মানুষ না, এরা দায়িত্বে পাইয়া দায়িত্বের অবহেলা করে, আর এই দায়িত্বের ক্ষমতায় মানুষের সাথে দুর্ব্যবহার করে, তার মধ্যে সাইদুল ভাই একজন। আপনারা এখন চাইরা কি না, এটা ন্যায় বিচার হোক, এটা বাজার কমিটি যদি দেখেন ভালো কথা, বাজারের কর্তা আছেন, বাজারের মুরব্বী আছেন, ওনারা দেখুক, হ্যাঁ, এটা কঠিন ভাবে বিচার হোক। উনি আসলে সত্যিকার অর্থে, আমার কথা না, আপনি পুরো বাজার জিজ্ঞেস করেন, এই বাজারে যারা আছেন পুরানা লোক সবাই চিনি ওনারে, খুবই ভালো মানুষ, নিরহ মানুষ, সৎ মানুষ। ওনার সাথে এই আচরণটা, ব্যবহারটা ঠিক হয় নাই। বাচ্চা কাচ্চা নিয়ে কোন করে সংসার চালাচ্ছেন? হ্যাঁ, এই ঘটনা কোন সময় ঘটনা ঘটেছে? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রানা হোসেন। আমি অনেক দোকানে আজকে প্রায় 2 বছর ধরে চাকরি করি। সকালে 9টার দিকে দোকানে খুলছি, খোলার পরে দেখা যায় যে একটু টিন পুঁতে, আমার ছোট ফুলতান যে টিন পুঁতে ভিতরে নিয়ে দিয়ে দিয়েছে। উনি আবার পরে আমার ডাকলো, ভাই টিনটা তো ভিতরে গেছে। আমি বললাম ঠিক আছে ভাই, আমার 1 মিনিট সময় দেন, আমি টিনটা আবার আমাদের বাড়ি আনতেছি। ও কথা বলতে আমি ঢুকতে পারি না, উনি লাঠি সপ্তাহ ফেলাইছেন, বলে মোলাবন তুই না ডাকতে পারবে না, মোলাবনের দোকানদারি করতে পারবে না, তুই যে এইটুকুই যা সব তোমাকে গালাগালি করছে। তুই অনেকে আমরা কিছু বলি নাই। এরপরে উনি আইসে ভিতরে মোলাবন তখন লোলা পাঠাইলিম, এগুলো ভাই উনি মানে খুব একটা ব্যবহার করছে। এবার আমরা অনেকে আপনার নামটা বলবেন, আসলে আপনারা কি আইনের ব্যবস্থা নেবেন কিনা? আমার নাম বিপুল চন্দ্র দাস। আমি প্রায় 40 বছর থাকি প্রতিষ্ঠানে আছি, বুঝছেন।
আমি আইনত ব্যবস্থা আমি ঠিক লাইনে পৌঁছেছিলাম, তারা আইসা এগুলা ইয়ে করিয়া নিছে। এখন তারা বলছে যে বাজার কমিটি যদি এটা না করে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। এই তো সকাল 9টার দিকে।